upload your photo, then browse on your device এখানে ক্লিক করতে হবে। দেন আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটির উপর ডাবল ক্লিক করতে হবে। এখন অটোমেটিকভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে এখন। ছবির ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকভাবে রিমুভ হয়ে গেছে। এখন জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হয়ে গেছে ছবিটি, জাস্ট ওপেনে ক্লিক করলাম। ছবিটা একদম নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন বা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। অনেক সময় দেখা যায় অ্যাডোবি ফটোশপ দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় একুরেটভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয় না, চুলের যে অংশটুকু সেটা থেকে যায়। এবং ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপস দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় মাথার যে অংশটুকু বা চুলের যে অংশটুকু একুরেটভাবে সেটা রিমুভ হয় না। আজকে আমি আপনাদের দেখাবো একুরেটভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কোনো ধরনের কোনো স্কিল ছাড়াই, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেন যে ওয়েবসাইটের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি নিচ্ছি, আর এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নেবেন। কপি করার পর জাস্ট সার্চ বারে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। দেন ইন্টার দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। জাস্ট আপলোড ইউর ফটো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট আপনি ব্রাউজ অন ইউর ডিভাইস এখানে ক্লিক করবেন। করার পর আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান সেই ছবিটি সিলেক্ট করতে হবে। আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, আমি এই ছবিটির উপর ডাবল ক্লিক করব। দেন এটা অটোমেটিক ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে, কোনো ধরনের ভেজাল ছাড়াই অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। এটা অ্যাডোবির একটি টুল, পাওয়ার বাই অ্যাডোবির একটি টুল এটা। এখন একুরেটভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটি একদম নিখুঁতভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। জাস্ট এখন ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আপনার সাইন আপ যে অপশনটি এটা চাবে। যদি কারো সাইন আপ করা না থাকে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইমেল দিতে হবে, নাম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপর ডেট অফ বার্থ দিতে হবে, এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি সাইন আপে ক্লিক করব না, আমি লগ ইনে ক্লিক করব। জাস্ট আমার এই যে মেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে। এই ছবিটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখন আমি ডাউনলোডে ক্লিক করছি, করার পরে সাইন আপে ক্লিক করছি, সেজন্য ছবিটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ক্লিক করে ওপেন করি। জাস্ট এই যে ছবিটা, এটা নিখুঁতভাবে একদম চুলের যে অংশটুকু সেটু নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে। এইভাবে আপনার যে কোনো ধরনের ছবির বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজে একটা ক্লিকের মাধ্যমে। আপনি যদি চান এটা মডিফাই করবেন, ইমেজটাকে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তাও করতে পারবেন এখান থেকে। যেমন ছবিটির ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডটা দিব। এখানে ক্লিক করার পর পিন্টো ব্যাকগ্রাউন্ড জাস্ট ক্লিক করলে অটোমেটিকভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। এটা ছবিটা আরও মডিফাই করতে পারবেন, টেক্সট বসাইতে পারবেন এখান থেকে আপনার ফেসবুকের, ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারবেন। বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে, এখানে টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আমি রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে 5 মিনিট ইজি টিউটোরিয়ালসের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম।